হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন। এই চিকেনটা আমি কয়লাতে পুড়িয়েছি। কিভাবে এই চিকেনটা আমি তৈরি করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে ছিল এখানে সালাদ, আরও ছিল সস। এটা শসা দিয়ে আমি তৈরি করেছি এই সসটা। যদি এই সসটার রেসিপি চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে এটা শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এখন দেখা যাক এই তান্দুরি চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে আমার। এইখানে আমি ছোট বড় 4 পিস চিকেন লেগ পিস নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ তান্দুরি মশলা। এখানে অনেকে মরিচের গুঁড়াও ব্যবহার করে, দিতে পারেন আপনারা। আমি ঝাল কম খাই সেজন্য মরিচের গুঁড়াটা দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ফুড কালার। এখানে আমি অরেঞ্জটা ব্যবহার করেছি, আপনারা রেড কালারটাও ব্যবহার করতে পারেন। এখন আমি চিকেনের সাথে সবগুলো মশলা ভালোভাবে মেখে নিব। মাখানো আমার হয়ে গিয়েছে। এখন আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 2 ঘন্টা পর। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, 2 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমরা চিকেনটা কয়লাতে পোড়াবো। আপনারা চাইলে এখন এই পর্যায়ে চুলাতে প্যানেও অল্প তেলেও এটা ভেজে নিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন কয়লাগুলা ধরানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। সবগুলো চিকেন আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন অপেক্ষা করব চিকেনটা এক পাশ পোড়া হয়ে যাওয়া পর্যন্ত। এরই মাঝে দেখতেই পাচ্ছেন চিকেনটা এক পাশ কিছুটা পোড়া হয়ে গিয়েছে। এখন আমি এক পাশ উল্টে নিব। এভাবে করে এপাশ ওপাশ বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে চিকেনগুলো পুড়ে নিতে হবে সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমি 2 পিঠে চিকেনগুলো ভালোভাবে উল্টে নিচ্ছি একটু পর পর, সেই সাথে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে পোড়ানোর চেষ্টা করছি। চিকেনের এই পর্যায়ে এসে কিছুটা অলিভ অয়েল আমি ব্রাশ করে দিচ্ছি। চেষ্টা করবেন 2 পাশেই ব্রাশ করে দেওয়ার জন্য। এই তেলটা ব্রাশ করে দিলে মাংসটা খেতে অনেকটা জুসি হয়।
এখন আমি অপর পাশেও তেল ব্রাশ করে নিব একইভাবে। এভাবে করে আপনারাও তেল ব্রাশ করে দিবেন, তাহলে মাংসটা খেতে অনেক বেশি মজা হয়। এভাবে করে কিছুক্ষণ পর পর আমি তেল ব্রাশ করে দিচ্ছিলাম মাংসগুলোর উপরে, যাতে করে মাংসগুলো সুন্দরভাবে পুড়ে এবং জুসি হয়। এইভাবে করে কিছুক্ষণ পর পর উল্টে নিচ্ছিলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার তান্দুরি রেডি হয়ে গিয়েছে। আমি সহজভাবে এই তান্দুরি চিকেনের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আশা করি এই রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।